চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন এএনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার সহ আরও অনেকে। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক। বুধবার ভোর রাত 3:15টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে শুরু করেন। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালান। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 3 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব ও বিজিবি। কায়রোতে G8 সম্মেলনে যোগ দিতে মিশর গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি। তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা এবং আগামীর অর্থনীতি গঠন এই প্রতিপাদ্য এবারের সম্মেলনের। বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। এমএসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন বলেও জানা গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সকালে করাইল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে রোডম্যাপ দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এ সময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা ছিল বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, এই ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত ছিল। গত অর্থ বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত এই সময়টায় রেমিটেন্স 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উজাড় করে সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। প্রবাসীরা দেশ গড়ার মূল চালিকা শক্তি উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছে, এজন্য তাদের জেলেও যেতে হয়েছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে 34 জন নিহত হয়েছেন। ঝড়ে অনেক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে এবং স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সহ বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, চিডোর তাণ্ডব মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশি প্রভাব ফেলেছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং মাছ ধরার বহু নৌকা ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার যে স্বপ্ন দেখছে ইসরায়েল তা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে। তেহরানে নারীদের এক সমাবেশে মঙ্গলবার খামেনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ পক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তবে তাদের সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার আর্নেস্ট ভেল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 129 রান করে সফরকারীরা। ওই রান তারা করতে নেমে সব উইকেট হারিয়ে 102 রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। 2018 সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজ হারালো বাংলাদেশ। সব মিলিয়ে প্রথমবার এই ফরম্যাটে সিরিজ জিতল ক্যারিবিয়ানে। এর আগে সোমবার প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ 7 রানের জয় তুলে নেয়। সিরিজের শেষ ম্যাচ আগামী 8 ডিসেম্বর। ব্যালন ডিওর অল্পের জন্য মিস হলেও ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 2024 সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়াসের নাম উল্লেখ করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2023-24 মৌসুমে 24 গোল এবং 11 অ্যাসিস্ট সহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়াস।
2007 সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনি।